ইশতেহার আমাদের কাছ থেকে ছিনতাই করে নেওয়া হয়েছে এক প্রকার, মানে ফাউন্ডিং মেম্বার আমরা বের হয়ে গেছি। ব্যক্তিগত পর্যায়ে আমাকে অনেকেই বলছেন যে ইশতেহারের সবাক ইব্রাহিম খলিল সবাক, সে একজন ফাউন্ডিং মেম্বার, তো সে আমার নামে প্রচুর নিন্দা করছিল বিভিন্ন জায়গায়, জনে জনে ধরে ধরে ব্যক্তিগত পর্যায়ে কমন যে ফ্রেন্ড থাকে তাদেরকে আমার ব্যাপারে বাজে বাজে কথা বলে, তো সেগুলো নিয়ে আমাকে সামলাতে হয়। আমি কয়েকটা কথা একদম স্পষ্ট করি। ইমরান বিন বশির ভাই ইশতেহারের একটি ভিডিও নিয়ে সমালোচনা করেছিলেন, যেখানে ছিল জেবা নামের একজন উপস্থাপিকা, তিনি ইসলামকে শান্তির ধর্ম বলেছেন, আরেকটা জন কি কি যেন বলেছিলেন। তো ইশতেহার যেহেতু ধর্মনিরপেক্ষ একটি প্ল্যাটফর্ম, এবং আমরা যখন এটা তৈরি করি, ইশতেহার নাম আমার দেওয়া, আমরা 4 জন ছিলাম এবং 4 জনের এটা ছিল যে কোনো ধর্মকে আমরা প্রমোট করব না, এবং আমাদের দুটো পর্ব দিয়ে শুরু হয়েছিল খিলাফত, এবং এই দুটো পর্ব বেশ জনপ্রিয় হয়েছিল। সৈকত চৌধুরীর লেখা এবং আবুল হোসেনের তথ্য সংগ্রহ এবং সবাক পাখির এডিটিং। এরপরে ধীরে ধীরে আমরা পলিটিক্যাল বিষয়টা এই জুলাইয়ের পরে জানেন অনেক বিষয় হয়েছে, কিন্তু মাঝখানে যে ঘটনাটা ঘটেছে, ইশতেহার টিমের একজন ছাড়া আমরা 3 জন বের হয়ে গেছি, কারণ ইশতেহার তার জায়গায় থাকেনি। ইব্রাহিম খলিল সবাক, আচ্ছা এই সবাকটাকে এটারে দেখাই, এ হচ্ছে একটা চোর। কেন বলছি চোর? একটা দায়িত্ব নিয়ে সে আওয়ামী লীগারদের কাছ থেকে টাকা পয়সা তুলছে। ইশতেহারের ইউটিউব রেভিনিউ প্রায় বাংলাদেশের টাকায় প্রায় 10 লাখ টাকার মতো সে আত্মসাৎ করেছে এক, এবং আওয়ামী লীগের সমর্থক এবং অনেকের কাছ থেকে সে অর্থ সাহায্য নিয়েছে, সেগুলো কয়েক লাখ টাকা, এবং ব্যক্তিগত পর্যায়ে কম্পিউটার বাগিয়ে নেওয়া, এগুলো করেছে সে বিভিন্ন জায়গায়। আমি এই বিষয়গুলো জানতাম না, যার যার কাছ থেকে টাকা নিচ্ছে তারা এখন বলছেন। তো আমি এখানে বলে রাখি, লাইভ কথা বলছি, কোনো আমাকে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে 1000 টাকা দিয়ে বলেছেন আমার পক্ষে একটা কথা বলো। ইশতেহারে যারা যারা টাকা দিয়েছেন, আমি 1 টাকা ইশতেহার থেকে নেই নাই, কেউ বলতে পারবে না, কোনো প্রমাণ দিতে পারবে না, বরং আমি ইশতেহারের টাকা নিজের পকেট থেকে ব্যয় করেছি। ভয়েস আর্টিস্ট তাকে প্রায় আমি 25,000 ইন্ডিয়ান রুপি, লাইভ স্ট্রিম করার জন্য যে সফটওয়্যার সেখানে ইনভেস্ট অনেক জায়গায় ছিল, তা প্রায় $500-600 আমি নিজে আমার পকেট থেকে খরচা করেছি, 1 টাকা ইশতেহার থেকে নেই নাই। সবাক করে কি বিভিন্ন মানুষকে ফুসলে নিয়ে আসে এবং তাদের প্রোফাইলকে কাজে লাগিয়ে এই বিভিন্ন ব্যবসায়ী রাজনীতিবিদ তাদের গিয়ে ধরে যে ইশতেহার আমরা এত ভালো করছি, আওয়ামী লীগের পক্ষে কাজ করছি, টাকা দেন, এটা লাগবে ওইটা লাগবে বলে টাকা নেয়, নিয়ে সে নিজে আত্মসাৎ করে। ইশতেহার কিন্তু আমাকে বিদায় দেয় নাই, কারণ আমি তো মানি মেকিং মেশিন, আমাকে চায় না আমি বের হই। এটা ক্লিয়ার, যদি আপনারা টাকা পয়সা দিয়ে থাকেন সবাকের সাথে যে বুঝবেন। এবং ইশতেহার আমাদের কাছ থেকে ছিনতাই করে নেওয়া হয়েছে এক প্রকার, মানে ফাউন্ডিং মেম্বার আমরা বের হয়ে গেছি এই নোংরামের কারণে। ইশতেহার কেন্দ্রিক আর কোনো প্রশ্ন আমাকে করবেন না, যদি জানি আপনাদের অধিকারটা আছে, কারণ প্রত্যেকটা লাইভ শোর শেষে আমি ইশতেহারকে প্রমোট করতাম, আমি আপনাদের অনুরোধ করতাম যে ইশতেহার এই ভিডিওটা দেখেন, এইভাবে করেন, ওইভাবে করেন। তো সেই জায়গা থেকে আমি এখন নেই কি আপনাদের প্রশ্নটা আসে, কিন্তু আমি আশা করছি ক্লিয়ার করলাম।